হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। আজকে চলে আসলাম আপনাদের মাঝে একটা ব্লগ নিয়ে। আজকের ব্লগে থাকতেছে অনেক কিছু জানার। তো আপনারা অনেকে অনেক কিছু জিজ্ঞেস করতেছেন, আজকে সে রিপ্লাইগুলো নিয়ে আসছি আপনাদের মাঝে। তো ছাদে দেখেন অনেক কিছুর বাগান করছি এদিকে। তা আপনাদের মাঝে অনেক কিছু শেয়ার করতে আসছি, সেগুলা শেয়ার করবো এখন, কারণ অনেক দিন পর যেহেতু ব্লগে আসছি, অবশ্যই সবারই ভালো লাগবে। অনেক দিন হচ্ছে আমি ব্লগে আসতেছি না, মাঝে মাঝে কোথায় যে হারিয়ে যাই। আপনারা অনেকে বলেন মাঝে মাঝে কোথায় হারিয়ে যান। অবশ্য ব্যস্ততার কারণে ব্লগে আসতে পারি না, এজন্য। তো আজকে থেকে চেষ্টা করব আপনাদের ব্লগ দেওয়ার জন্য। অবশ্যই সবাই পাশে থাকবেন। আজকে আমার ব্লগটা হচ্ছে কি নিয়ে শুরু করব সেটা আমি আপনাদের দেখাচ্ছি। ভালো করে দাঁড়ান, একটু অপেক্ষা করেন। এই যে অনেক দিন হচ্ছে ডাক্তারের কাছে যাই নাই, যোগাযোগ করতেছিলাম না। তো রমজানের অপেক্ষা ছিলাম, রমজান চলে গেলে অবশ্যই ঈদের পর যাব বলছিলাম। তো ঈদের পর গেছি ডাক্তারের কাছে। ডাক্তার কি বলছে আপনাদের শোনাবো। অনেকে বলছেন বেবি হচ্ছে না কেন, ডাক্তার দেখান না কেন। ডাক্তার দেখাতে দেখাতে একদম ক্লান্ত, ওষুধ খাইতে খাইতে অবস্থা খারাপ। এদিকে অনেকটা মোটা হয়ে যাচ্ছি, দেখেন অবস্থা কতটা। তো অনেকদিন পর আজকে আবার এরকম ভিডিওটা নিয়ে আসছি আপনাদের মাঝে। অবশ্যই সবারই ভালো লাগবে। এই যে নিয়ে আসলাম আপনাদের মাঝে, আবার নতুন করে ডাক্তার দেখালাম। এটা হচ্ছে আমাদের এখানে কক্সবাজারেতে চকরিয়াতে ডাক্তার দেখাইছে আবার একটা। যেদিকে দেখেন, তো এটা কিন্তু আমি প্রথম থেকে দেখাইছিলাম, আবার মাঝখানে কক্সবাজার চলে গেছিলাম। আবার আর এই যে কক্সবাজারের ফাইলগুলা সবগুলা রিপোর্ট কিন্তু ডাক্তারকে দেখাইছি, সব রিপোর্টই ভালো আছে। এই যে দেখেন কতগুলা রিপোর্ট, অনেকগুলা রিপোর্ট দেখেন একসাথে। এতগুলা বই, যতগুলা পড়ালেখা করছে অতগুলা বই হয়ে গেছে রিপোর্টের। তো আমি সবগুলো আপনাদের দেখাবো একে একে করে কি বলছে ডাক্তার। অবশ্যই আপনারা দেখে বুঝতে পারবেন। তো কোনো সমস্যা না থাকার কারণও কেন বাচ্চা হচ্ছে না, এটা খুব জানতে ইচ্ছে করে। তো সবাই দোয়া করবেন। আর আমি কিন্তু এসে বিকেলবেলা ছাদে এসে ব্লগটা কিন্তু তৈরি করতেছিলাম। আর এই যে দেখেন আমার ছাদে আবারও নতুন করে সন্ধ্যা মালতী গাছগুলো উঠে গেছে। আর মাশাআল্লাহ ফুলগুলা কিন্তু আমার থেকে অনেকটা সুন্দর লাগে, দেখতেছেন। আর এদিকে আমার গাছে টমেটো ধরতেছে। টমেটো গাছ কিন্তু অনেকগুলো আছে, এগুলা মনে হয় লম্বা টমেটোগুলা ধরবে। আর এদিকে পাট শাক পেলে কিরকম করে ফেলছি দেখেন, অনেকগুলো পাট শাক ফেলছি এদিকে সহ। আর এদিকে দেখে ফুল গাছ আর ফুল গাছ। আর এই যে দেখেন পাট শাক, এদিকেও পাট শাক। তো ছাদে এরকম ক্ষেত করলে কিন্তু অনেকটা ভালো লাগে। আর এগুলো হচ্ছে সন্ধ্যা মালতী গাছের বিচি, এগুলো রোপণ করলে কিন্তু অনেকগুলা চারা হয়। আমি কিন্তু রোপণ করি না, এখান থেকে যা পড়ে সেগুলো আবার যা নতুনভাবে গজায় যায়, নতুনভাবে চারাগুলা হয়ে যায়। দেখেন কতটা অযত্নের কারণে হয় অনেকটা সুন্দর হতো আরো। এগুলা কিন্তু আপনাদের অনেকটা ভালো লাগতে পারে। এই যে ভিউয়ার্স দেখতেছেন, আমি ডাক্তার দেখাইছি, কি কি বলছে সবগুলো আপনাদের দেখাই। জি, এগুলা কিন্তু এখন একটা, যে দেখেন আগে কতগুলা দেখাইছি, এগুলা সবগুলা একই ডাক্তারকে দেখাইছিলাম। দেখেন, যে দেখেন অবশ্যই সবাই দেখে থাকবেন। ভিডিওটা টেনে দেখলে কিন্তু কিছু বুঝতে পারবেন না। যে দেখেন এদিকে সবগুলা রিপোর্ট কিন্তু আপনাদের ভালো করে দেখাচ্ছি।
এই যে দেখেন সবগুলা রিপোর্ট এদিকে নর্মাল আসছে। এই যে এগুলো কিন্তু প্রেসক্রিপশন, আপনারা দেখে দেখবেন অবশ্যই। যেদিকে দেখেন নর্মাল দেখছেন সব কিছু। এদিকে দেখেন তাবাসুমে গেছিল, ওর রিপোর্টগুলো আল্লাহর রহমতে অনেকটা ভালো আসছে। তো এই যে দেখেন এদিকে ওকে কিন্তু ডেট দিয়ে দিয়েছে তাবাসুমকে। এদিকে কতগুলো আবার দেখেন, এই যে এদিকে আবার নতুন করে আবার দেখেছি। আমার রক্তের গ্রুপ কিন্তু নেগেটিভ, কোথাও পাওয়া যাবে না। মরে গেলে রক্তের অভাবে মনে হয় মরে যেতে হবে কোনোদিন যদি রক্তের প্রয়োজন হয়। দেখেন নেগেটিভ রক্ত কিন্তু সহজে কোথাও খুঁজে পাওয়া যায় না। রক্তটা যে এত কঠিন ওটাও আমার হতে হলো। এখানে কিন্তু আপনাদের ভাইয়ের রিপোর্টগুলো শুদ্ধ আছে, সবার রিপোর্ট সব ধরনের পরীক্ষা দেওয়া হয়েছে। কেন হচ্ছে না তা আল্লাহ তাআলা জানে। তো সবাই দোয়া করবেন, অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের ব্লগটা কতগুলা ফাইল দেখেন। আর আপনাদের চেনা জানা যদি ঢাকা শহরের এদিকে ডাক্তার থাকে অবশ্যই দেখাই দিবেন। সো আপনাদের অনেক কিছু শেয়ার করলাম আজকের এই ভিডিওতে, অবশ্যই আপনাদের অনেকটা ভালো লাগতে পারে। তো আজকের ব্লগটা দেখে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর কীরকম ভিডিও দেখতে চান কমেন্ট করে জানাবেন, অবশ্যই কার কী মত সেটা জানাবেন কমেন্টে। আর সবাই আমার জন্য বেশি বেশি দোয়া করবেন, যেহেতু আমাদের ঘরে একটা বেবি আসছে, এজন্য সবাই দোয়া করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো প্রত্যেক দিন ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনাদের মাঝে থাকার। অবশ্যই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।